এটা ড্র করলে এটা হচ্ছে x, এটা y হচ্ছে না? স্যার ঠিক আছে স্যার। এবার দেখি আমরা আরএমএস ভ্যালুটা কি করে বার করা হয়। দেখো আরএমএস ভ্যালুটা কি করে বার করব। ধরো i দেওয়া রইল I naught sin omega t, এর আরএমএস ভ্যালু কত হয় বলো তো? I RMS যদি বার করি তাহলে কি করব, রুট মিন স্কয়ার ভ্যালু, রুট মিন স্কয়ার ভ্যালু, এটা আরো অনেক জায়গায় তোমরা পড়েছো, রুট মিন স্কয়ার ভ্যালু ক্যানেডিক থিওরি অফ গ্যাসেস এর মধ্যে পড়েছো। রুট মিন স্কয়ার ভ্যালু বার করার নিয়মটা কি, তার নামটাকে উল্টো ভাবে পড়বো, আগে স্কয়ার করব, তারপর মিন বার করব, তারপর তার রুট করব। আগে স্কয়ার করো, এটাকে স্কয়ার করে দাও, i স্কয়ার হলো। এবারে এর মিন, মিন মানে কি এভারেজ, এভারেজটা কি করে বার করা হয়, যে টাইমের মধ্যে বললো তার জন্য ইন্টিগ্রেশন করো 0 to del t divided by 1 by del t, এটা হলো i স্কয়ার এর এভারেজ ভ্যালু। তারপরে রুট করো, এর উপরে রুট, এটা হচ্ছে আরএমএস ভ্যালু বার করার নিয়ম। তাহলে যদি আমরা ওয়ান কমপ্লিট সাইকেলে বার করি, ওয়ান কমপ্লিট সাইকেলে কি আসবে বলো তো, 1 by t, i এর জায়গায় এটা বসাও, কি হবে I0 by root 2 i naught স্কয়ার sin স্কয়ার ওমেগা t dt 0 to t, এটা ইন্টিগ্রেশন করার পর আমরা কি পাই বলো তো, i naught এর স্কয়ার বাই 2 তার উপরে রুট, এটাই তো i RMS এর মান। তাহলে এখান থেকে পাবো কত, i naught by root 2, this is the value of i RMS। যে কোনো কারেন্ট যদি এরকম ভাবে সাইনোসয়েডাল কারেন্ট দেওয়া থাকে i i naught sin omega t, তাহলে আমরা পাবো কত বলো, এর বার করার নিয়ম হচ্ছে কত, এর স্কয়ার ডিভাইডেড বাই 2 তার উপরে রুট, i RMS ভ্যালু পাবো। যদি এর মধ্যে একটা থেকে বেশি থাকে, অনেকগুলো যদি কারেন্ট থাকে, তাহলে কি করে বার করতাম, ধরো আমাদেরকে দেওয়া রইলো i a sin omega t plus b cos omega t, কি করে বার করতাম বলো তো, root over a square plus b square by 2। এর জন্য আমরা ডাইরেক্ট লিখবো, দেখো a স্কয়ার বাই 2 করব, এর জন্য কত করব b স্কয়ার বাই 2 করব, আর অনেকগুলো যদি থাকে সবগুলোকে যোগ করে তারপর স্কয়ার রুট করে দিব, দেন ইউ উইল গেট i RMS, আর এটা থাকবে না, ডাইরেক্ট আমরা বার করার এটা নিয়ম হচ্ছে। i RMS বার করার নিয়মটা কি হচ্ছে, রুট আন্ডার a স্কয়ার বাই 2 প্লাস b স্কয়ার বাই 2, আরেকটা যদি থাকতো তার জন্য আবার কি করতাম b স্কয়ার, ঠিক আছে। তাহলে যদি আমাদের ইকুয়েশন এরকম ভাবে থাকে a plus b sin omega t, i RMS কত হবে বলো, root over b square by 2, root over a square plus b square by 2। এটা শুধু নাম্বার থাকবে, যাকে আরএমএস ভ্যালু বার করার জন্য আগে এর স্কয়ার করতে হবে, যদি স্কয়ার করি তাহলে পাবো কত, a স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস 2ab sin ওমেগা t। এবার তার যদি ইন্টিগ্রেশন করি তো sin ওমেগা t বা cos ওমেগা t এর ইন্টিগ্রেশন 0 টু t করলে ওটা তো 0 হয়ে যাবে, sin স্কয়ার ওমেগা t বা cos স্কয়ার ওমেগা t ইন্টিগ্রেশন 0 টু t করলে সেখানে হাফ থাকবে, তাহলে b স্কয়ার এর সাথে একটা হাফ থাকবে, কিন্তু a স্কয়ার ছাড়া তো কিছু নয়, তো a স্কয়ার অ্যাজ ইট ইজ থেকে যাবে, তার জন্য কিছু আসে না। আমাদের ডাইরেক্ট ভ্যালু লিখবো যদি, a স্কয়ার পাবো, আর sin বা cos এর সাথে থাকলে b স্কয়ার বাই 2 হবে, পুরোটার উপরে স্কয়ার হবে। দিস ইজ দ্য মেথড অফ ক্যালকুলেটিং দ্য RMS ভ্যালু অফ সাচ টাইপ অফ ফাংশন। এরকম ভাবে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, সো ফর एग्जांपल ধরো তোমাকে দেওয়া রইলো i ইকুয়াল টু 3 sin ওমেগা t প্লাস 4 cos ওমেগা t, এর i RMS বার করতে বললো, आंसर কি হবে বলো, i by root 2,
এটা হবে 9/2, এটা হবে 16/2, তার রুট করলাম 25 এর 2 হবে, তার মানে 5/2 হয়ে গেল IRMS। যদি কোনো ইকুয়েশন এরকম ভাবে দেওয়া থাকে তো ওই সব ইকুয়েশনের আমরা ডাইরেক্ট একটা লাইনের মধ্যে IRMS বার করে নিতে পারি। ধরো আমাদের স্যার বলো দ্বিতীয়টার ক্ষেত্রে বি সাইন ওমেগা টির জায়গায় যদি বি কস ওমেগা টি থাকতো তাহলে একই ব্যাপার, তাই তো? একই ব্যাপার, ঠিক আছে। সাইন ওমেগা টি থাকুক বা কস ওমেগা টি থাকুক একই ব্যাপার আছে। ধরো আমাদেরকে দেওয়া থাকলো যদি এইরকম ভাবে 3 sin স্কয়ার ওমেগা টি প্লাস 4 cos স্কয়ার ওমেগা টি, তাহলে কি করতাম? IRMS বার করতে বলবো। I এভারেজ যদি বলে তাহলে তো কোনো ব্যাপার নেই। I এভারেজের ক্ষেত্রে কি আসতো বলো তো? 3/2 প্লাস 3/2 3/2 plus 4/2 তার মানে 7/2 3.2। কিন্তু যদি IRMS বার করতে বলে, IRMS বার করার জন্য আমরা কি করব, আগে এটাকে ছোট করে নিব। কিরকম ভাবে ছোট করবে? sin স্কয়ার ওমেগা টি টাকে লেখো, কি লিখব আমরা? 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই 2 করে দাও, 3/2 করে এটাকে 1 মাইনাস cos 2 ওমেগা টি এলো, আর এখান থেকে 4/2 করলাম মানে 2 থাকলো, 1 প্লাস cos 2 ওমেগা টি হলো। তাহলে এখান থেকে পাবে 3 এর 2 প্লাস 2 কত হচ্ছে? 2 2 4 3 7 এর 2, তাই না? এখানে হচ্ছে 3 এর 2 মাইনাস এখানে হচ্ছে 2, এলসিএম মিলে কত পাবে? 4 মাইনাস 3 মানে 1 এর 2 cos 2 ওমেগা টি। এবার বলো IRMS কত হবে? এর স্কয়ার হবে মানে 49/4 প্লাস এখানে কত হবে? এর স্কয়ার বাই 2, 50/4 রুট ওভার একের 4 আসবে তো, 50/4 তাহলে 50/4, তার মানে উপরে থাকছে কত? 5/2, তাহলে 5/√2 আসছে। বুঝা গেল? তাহলে একটা ইকুয়েশন দিচ্ছি, তোমরা তাহলে আনসার কি হবে? ভোল্টেজের ক্ষেত্রেও সেম হবে। হ্যাঁ দুটোই তো সাইনোসয়েডাল কার্ভ, কারেন্টের বলুক বা ভোল্টেজের বলুক একই নিয়ম ইউজ করব আমরা। আলহামদুলিল্লাহ। রাহমাকুল্লাহ। তো ওটা 1/8 হবে না? 1/8 হবে স্যার এখানে। স্কয়ার বাই 2 মানে 1/4/2, হ্যাঁ 1/8 হবে, এটা 8 এলসিএম নাও, এটা হচ্ছে 98 প্লাস 1 99, 99/8, তার স্কয়ার রুট করলে যেটা আসবে ওটা आंसर হবে 99/8, the printing mistake। দু একটা দিচ্ছি থ্রু, এটা বলে দাও তাহলে তোমাদের কাজ মিটে যাবে, আর কিছু বলার দরকার নেই। শিখে গিয়েছো যদি তাহলে অঙ্ক যদি চলে আসে একটা লাইনে করতে পারবে। ধরো i ইকুয়াল টু দেওয়া হচ্ছে 5 প্লাস 3 sin ওমেগা t, অথবা i ইকুয়াল টু দেওয়া রয়েছে, এটা তো এখনই করালাম, a sin ওমেগা t b cos ওমেগা t, a sin ওমেগা t b cos ওমেগা t, আর এই i হচ্ছে তোমাদের i1 sin ওমেগা t, I1 sin omega t, I2 cos omega t, I2 cos omega t, I3 sin 2 omega t, I3 sin 2 omega t। সবারই ক্ষেত্রে বলো I average কত হবে, I RMS কত হবে? প্রথমে বলো I average কত হবে? স্যার 5 I average হলো 5, আর I RMS কত হবে? √59/2 এটা হচ্ছে 25, এটা হচ্ছে 9 এর 2, তাই না? তাহলে √59/2 চলে আসে, ঠিক আছে?
এই ক্ষেত্রে যদি আই এভারেজ বলি আমরা কত আসবে এর ক্ষেত্রে বলুন 0 0 0 আর আই আরএমএস যদি বলি আমরা কত আসবে root over a square plus b square by 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2 তা হবে। ঠিক আছে, এর ক্ষেত্রে যদি আমরা বলি আই এভারেজ কত আসবে 0 সে আই 0 আসবে এভারেজ হবে 0 আর আই আরএমএস যদি বলে তাহলে বলো স্যার I root over I square by 2 i1 plus স্কয়ার প্লাস i2 স্কয়ার plus I2 square by 2 root over of ফুল রুট ওভার i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার প্লাস i3 স্কয়ার বাই 2 সবারই সাথে 1/2 থাকবে এলসিএম নিয়ে নিলাম পুরোটা উপরে রুট চাপিয়ে দাও। ক্লিয়ার হলো? এবার এরকম যদি কোশ্চেন থাকে আরএমএস ভ্যালু যদি বার করতে দিয়ে দেয় বা এভারেজ ভ্যালু বার করতে দিয়ে দেয় যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয় সাইনোসয়েডাল কার্ভ বা কোসাইন কার্ভ যদি দেওয়া থাকে একটা লাইনে লিখতে পারবে। আর যদি অন্য কোনো ইকুয়েশন দেয় তাহলে আরএমএস ভ্যালু বা এভারেজ ভ্যালু বার করার জন্য আমরা আইদার ইন্টিগ্রেশন ইউজ করব অথবা গ্রাফ দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, ওকে স্যার। স্যার এভারেজ ভ্যালুর গ্রাফটা আরেকবার দেখান না। হ্যালো স্যার এই কি হচ্ছে কোন স্যার, গ্রাফ বললে? স্যার সায়েন্স গ্রাফটা স্যার কারেন্টের গ্রাফ কোন গ্রাফটা বললে আবার বলো। স্যার এভারেজ ভ্যালু নির্ণয়ের ওই গ্রাফ থেকে যেটা দুটো গ্রাফ বললাম তো, যে কোনো একটা দেখান স্যার, তখন বুঝতে পারিনি মানে নেটওয়ার্ক ছিল না। i ইকুয়াল টু তোমাদেরকে একটা বললাম না a মাইনাস বিটি হবে। হ্যাঁ স্যার এই ধরো i ইকুয়াল টু ইকুয়েশন দিয়ে দিল তোমাদেরকে 4 মাইনাস 2t। এই গ্রাফের থেকে তোমাকে বললো ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য অল্টারনেটিং কারেন্ট in the time interval 0 to that time in which the current becomes 0. In that time interval, starting from initial value, when the current becomes 0. তো current 0 কতক্ষণ পর হবে? কারেন্টের মান 0 বসাও, তাহলে t কত চলে আসবে? 2 সেকেন্ড আসবে না? 2 সেকেন্ডের পর কারেন্ট 0 হয়ে গেল। তাহলে আমাদেরকে এই রকম ভাবে বার করতে পারি, কি রকম ভাবে i এভারেজটা বার করতে 2 পারি? অ্যাম্পিয়ার 1/2 2 অ্যাম্পিয়ার idt মানে এটা ইনটু dt করো, ইন্টিগ্রেশন করে বার করে নাও, চলে আসবে आंसर। এটা একটা নিয়ম হচ্ছে। অথবা যদি গ্রাফ ড্র করো, এখানে টাইম হলো, এখানে y হচ্ছে কারেন্ট, y এক্সিস এ কারেন্ট, তো এটা হচ্ছে y mx প্লাস হলো প্লাস 4 আর m টা হচ্ছে এখানে -2। m -2 হওয়ার মানে স্ট্রেট লাইনটা কি রকম ভাবে যাবে? এরকম ভাবে যাবে। y হবে তো স্যার। কোনটা y? y কোনটা বলবো? স্যার আই এভারেজ 2 হবে এটা। ঠিক আছে স্যার। i এভারেজ 2 হবে 2 হবে স্যার আই এভারেজ। এটা তো 2 আসবে, y mx c এটা হয় না, তো x এর সাথে কোএফিসিয়েন্ট এটা স্লোপ হলো আর c টা হচ্ছে y ইন্টারসেপ্ট, তো c এখানে হচ্ছে +4, তার মানে উপরে গেলাম, আর স্লোপ যদি নেগেটিভ থাকতো তাহলে স্ট্রেট লাইন এরকম ভাবে আসতো। স্লোপটা যদি পজিটিভ থাকতো স্ট্রেট লাইন এরকম ভাবে আসবে, তবে তো স্লোপ পজিটিভ হবে। স্লোপ একটু নেগেটিভ রয়েছে, এরকম ভাবে গ্রাফ যাবে। তাহলে এইখান থেকে i এভারেজ যদি এই টাইম ইন্টারভাল থেকে এই টাইম ইন্টারভালের মধ্যে বলে, তো এই টাইম ইন্টারভালটা কত পেয়েছো তোমরা? 2 সেকেন্ড পাচ্ছো তো? এখানে i এর মান 0, i এর মান যেখানে 0, টাইমটা 2 সেকেন্ড আসবে। তাহলে i এভারেজটা যদি গ্রাফ থেকে বার করো, ডাইরেক্ট आंसर বলবো আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট এর এরিয়া ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল। তাহলে এটা কত? এই জিনিসটা কত? 4 তো এরিয়া অফ দ্য গ্রাফ কত হচ্ছে? হাফ, বেস হচ্ছে 2, এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল 2, 2 কে কেটে গেল, তাহলে आंसर হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার। 2 ঠিক আছে, ওকে সাইন স্কয়ারের ভ্যালু হাফ সাইকেলে 1/4 সাইকেলে 1/8 সাইকেলে কি হবে ওটা বলো, এভারেজ ভ্যালু। ওইগুলো তো জিজ্ঞেস করবে না তোমাদের।
কি হবে? বাকি গুলো মনে থাকে না, ওগুলো মনে পড়ে। মিউট করে নাও। লাস্ট নরেন্দ্র মোদী কি করছে? পান খাচ্ছে। ওই বলো বাবু, মমতা। দেখো এবার আমরা সিম্পল এসি সার্কিটে আসি। এসি সার্কিটের অঙ্কগুলোকে কিরকম ভাবে সলভ করব? এসি সার্কিটের অঙ্কগুলোকে সলভ করার জন্য একটা জিনিস এখান থেকে শিখতে হবে। ওই জিনিসটা যদি একটু ভালোভাবে শিখতে পারো তোমরা, এসি সার্কিটের কোনো অঙ্কতে তোমরা আর আটকাবে না। ওইটা হচ্ছে এক ধরনের বলতে পারো ফেজার ডায়াগ্রাম, অথবা তাকে আরো যদি সহজ করে বলো তাকে আমি বলি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দিয়ে যদি অঙ্ক করতে শিখে নাও, তাহলে এসি সার্কিটের কোনো অঙ্কতে তোমরা কোথাও আটকাবে না। আগে সিম্পল এসি সার্কিট দেখি। সিম্পল এসি সার্কিটের মধ্যে কি হচ্ছে, একটা এসি সোর্স তাকে একটা যে কোনো একটা জিনিসের সাথে কানেক্ট করে দাও। এটা হচ্ছে এসি সোর্স, যে কোনো একটা পজিটিভ এটা নেগেটিভ টার্মিনাল কানেক্ট হলো রেজিস্ট্যান্সের সাথে। ভোল্টেজটা হচ্ছে V = V0 sin ওমেগা t। ঠিক আছে, এটাকে বলা হয় সিম্পল রেজিস্টিভ সার্কিট। এটাকে বলি আমরা সিম্পল রেজিস্টিভ সার্কিট। একটা হয় এটা একটা এসি সোর্স হলো, এটা পজিটিভ এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে এইটা কি করবে, এই ক্যাপাসিটরের নেগেটিভ এই প্লেট থেকে চার্জ গুলোকে টেনে এর মধ্যে দিয়ে দিবে, এখান থেকে টানবে এর মধ্যে দিবে। তার মানে এটা পজিটিভ চার্জ হবে, এটা নেগেটিভ চার্জ হবে। এখান থেকে চার্জ টেনে নিচ্ছে, তো এটা নেগেটিভ হলো, এখানে দিয়ে দিচ্ছে, এখানে পজিটিভ হচ্ছে। যত চার্জ এখান থেকে নিচ্ছে তত চার্জ এখানে দিয়ে দিচ্ছে। ব্যাটারির কাজ এইটাই হয়। ক্যাপাসিটরে যদি দুটো টার্মিনালের মধ্যে ব্যাটারি লাগাও তো তার চার্জকে তার কাজ কি হয়, এর একটা টার্মিনাল নেগেটিভ টার্মিনাল এর প্লেট থেকে চার্জ গুলোকে টানবে আর এর মধ্যে দিয়ে দিবে, এখান থেকে টানবে এখানে দিবে। তাহলে এটা নেগেটিভ প্লেট হবে, এটা পজিটিভ প্লেট হলো, এটা বিকামস আ চার্জ পার্টিকেল, নাও বিকাম চার্জড। এর মধ্যে কিছু চার্জ চলে এসেছে। তাহলে এর ক্যাপাসিট্যান্স যদি আমরা সি ধরি, এর সাথে কানেক্ট করা হয়েছে V0 sin ওমেগা t। তাহলে এই সার্কিট থেকে যে কারেন্ট ফ্লো করবে, যে কানেক্ট করবে তাতে সাথে একটা কারেন্ট ফ্লো করতে লাগবে, ওই কারেন্টের ইকুয়েশনটা কি হবে? এই ধরনের সার্কিটকে আমরা বলি সিম্পল ক্যাপাসিটিভ সার্কিট। দিস ইজ কল্ড সিম্পল ক্যাপাসিটিভ সার্কিট। আর একটা সার্কিট পাবো আমরা, তিন ধরনের সিম্পল সার্কিট হয়। এটা ইন্ডাক্টরের সাথে কানেক্ট করো, এটা পজিটিভ এটা নেগেটিভ, V = V0 sin ওমেগা t। এটাকে বলবো আমরা সিম্পল ইন্ডাকটিভ সার্কিট।
সিম্পল ইন্ডাকটিভ সার্কিট তিনটারই যদি আমরা সোর্স ভোল্টেজটা অ্যাপ্লাই করি v v নট sin ওমেগা t v v নট sin ওমেগা t v v নট sin ওমেগা t তিনটারই ক্ষেত্রে সার্কিট মধ্যে থেকে একটা কারেন্ট ফ্লো করতে লাগবে এখানেও একটা কারেন্ট যাবে দিস ইজ i এখানেও একটা কারেন্ট যাবে i এখান থেকেও একটা কারেন্ট যাবে দিস ইজ i ওই কারেন্ট থ্রু দা এসি সার্কিট যেটা হবে তার ইকুয়েশন কি হবে i এর ফর্মুলা এখান থেকে কি লিখবে বলো in this case I will be equal to V by R. R is the resistance of the circuit, so it becomes equal to V naught by R sin omega t. তাহলে I সমান এখান থেকে লিখবো আমরা I naught sin omega t আর এই I naught এর মান আসবে কত বলো V naught by R. I টাকে বলবো আমরা instantaneous value of the alternating current. I টাকে কি বলবো I is called instantaneous value of the alternating current. V টাকে বলবো instantaneous value of the alternating voltage. I naught কে বা V naught কে কি বলা হয় maximum value অথবা peak value of the alternating current or of the alternating voltage. Peak value বল ঠিক আছে RMS value যেটা হয় তাকে আমরা কোনো জায়গায় দেখবে এফেক্টিভ ভ্যালু বা কোনো জায়গায় দেখবে তোমরা ভার্চুয়াল ভ্যালু বলা হয় যদি কখনো তোমাদেরকে ভার্চুয়াল ভ্যালুর কথা বলা থাকে ভার্চুয়াল ভ্যালু তাহলে বুঝে নিবে ওইটা আরএমএস ভ্যালু বলছে ঠিক আছে ইন দিস কেস ফেজ অ্যাঙ্গেল ওয়েবে পড়েছো ওয়েবের মধ্যে ছিল ফেজ অ্যাঙ্গেল ব্যাপারটা কি ছিল at any instant of time ওই চার্জ পার্টিকেল যেটা অসিলেট করছে এখানে SHM এক্সিকিউট করে এখানে তো চার্জ পার্টিকেলটা SHM এক্সিকিউট করে LC অসিলেশন বলেছিলাম তোমাদেরকে বলিনি না হ্যাঁ স্যার না স্যার অসিলেশন বলা হয়নি না বলা হয়নি। এর মধ্যে বলে দেব তোমাদের LC অসিলেশনের মধ্যে ওখানে কি হয় চার্জ পার্টিকেলটা SHM এক্সিকিউট করে এরকম ভাবে অসিলেশন হতে থাকে হওয়ার কারণে তার মধ্যে কারেন্ট ইনডিউসড হয় কারেন্টের ডাইরেকশনও পজিটিভ নেগেটিভ হতে থাকে তাহলে এখানে at any instant of time তার ফেজ অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল নিজের ইনিশিয়াল পজিশন থেকে এগিয়ে গিয়েছে ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল মানে ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে এক ধরনের পজিশন ডিটারমিন করা যে কোনো একটা নির্দিষ্ট টাইমের পর হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল সেটা যদি আমরা ইন টার্মস অফ অ্যাঙ্গেল মেজারমেন্ট করি তাকে আমরা বলি ফেজ অ্যাঙ্গেল ধরো যদি এরকম ভাবে দেখাই আমি একটা পার্টিকেল ধরো এরকম ভাবে ঘুরছে এখান থেকে স্টার্ট করেছিল এই পয়েন্ট থেকে তাহলে টি টাইমের পর পার্টিকেল এখানে গেল তাহলে এই সেন্টার থেকে কতটা এগিয়ে গিয়েছে অ্যাঙ্গেলে যদি মেজারমেন্ট করো দিস অ্যাঙ্গেল ইজ সাপোজ 30 ডিগ্রি তাহলে টি টাইমের পর তার ফেজ অ্যাঙ্গেলটা বলবো আমরা 30 ডিগ্রি অথবা π/6 রেডিয়ান অ্যাঙ্গেলের মধ্যে পজিশন অফ দ্য পার্টিকেল যদি মেজারমেন্ট করি তাহলে তাকে বলি আমরা ফেজ অ্যাঙ্গেল ধরো আমরা যদি বলি পার্টিকেলটা এইখান থেকে এইখানে চলে গিয়েছে তার ফেজ অ্যাঙ্গেল হলো তাহলে কতটা বলো 90 ডিগ্রি তাহলে ফেজ অ্যাঙ্গেল যদি আমরা বলি 90 ডিগ্রি হচ্ছে তো পার্টিকেল কোথায় রয়েছে জেনে যাব না আমরা পজিশন অফ দ্য পার্টিকেল এখান থেকে স্টার্ট করার পর তার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি তার মানে পার্টিকেলটা কোথায় রয়েছে বলো এখান থেকে স্টার্ট করলো 180 ডিগ্রি আসার পর কোথায় চলে আসবে এখানটা যদি বলি আমরা ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 270 ডিগ্রি তার মানে পার্টিকেলটা কোথায় চলে এসেছে এখানটা যদি বলি ফেজ অ্যাঙ্গেল বিকামস 360 ডিগ্রি তার মানে আবার ইনিশিয়াল পজিশনে চলে এসেছে তাহলে ফেজ অ্যাঙ্গেলটাও কি হচ্ছে দিস ইজ অলসো represents the position of a particle but in terms of angle বলবে বাস আর কিছু না পজিশন অফ আ পার্টিকেল ডিটারমিন করে যখন কোনো পার্টিকেলটা SHM এক্সিকিউট করছে যে কোনো একটা নির্দিষ্ট টাইমের পর পার্টিকেলের পজিশনটা কোথায় রয়েছে অ্যাঙ্গেলের মধ্যে যদি মেজারমেন্ট করা হয় দ্যাট ইজ কল্ড ফেজ অ্যাঙ্গেল তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে ভোল্টেজের ফেজ হচ্ছে টি টাইমের পর ফেজ অ্যাঙ্গেলটা কত বলো তো ওমেগা টি আর যদি কারেন্টের ব্যাপারে বলা হয় টি টাইমের পর তার ফেজ অ্যাঙ্গেলটা কত হচ্ছে ওমেগা টি তো এদের মধ্যে ফেজের পার্থক্যটা কি বলো তো ইজ देयर এনি ফেজ ডিফারেন্স জিরো তার মানে কি হলো ভোল্টেজ আর কারেন্ট দুটোই সব সময় সেম ফেজে থাকবে ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি V
and I are in same phase. এই জিনিসটা হতে পারে, এই জিনিসটা আমরা বলতে পারি চার্জ পার্টিকেলটা যদি ধরো পার্টিকেলটা এরকম ভাবে যদি ঘুরছে, তাহলে এইখান থেকে নিয়ে এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যাকে আমরা বলতে পারি, তাই না? দিস মে বি কনসিডার্ড অ্যাজ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাকে অ্যামপ্লিটিউড বলা হয়। তাহলে এখানে যদি ভোল্টেজের অ্যামপ্লিটিউড বলি, অ্যামপ্লিটিউড অফ ভোল্টেজ কত? ভি নট। আর কারেন্টের যদি অ্যামপ্লিটিউড বলো কত হচ্ছে? আই নট। আই নট এর মান হচ্ছে ভি নট বাই আর, আর আর এর মান জেনারেলি একের থেকে বেশি হয়, তাহলে আই নট এর মান ভি নট এর থেকে কম হবে। তো এটা যদি আমরা এরকম ভাবে দেখাতাম, এরকম ভাবে যদি দেখাই ঘুরছে, তাহলে এটা যদি আমরা বলি এখান থেকে নিয়ে এটা হচ্ছে ভি নট, তাহলে কারেন্টটা কত হবে? তার পিক ভ্যালুটা তার থেকে একটু কম হবে। কম হবে, তাহলে এটা এরকম ভাবে ঘুরবে। আর এই মানটা আমরা কি বলবো? এটা যদি ভি নট হয়, I naught। এখান থেকে এটা কত হবে? আই নট হবে। I naught। কিন্তু থাকবে দুটো সেম ফেজে সব সময়, ভোল্টেজ এন্ড কারেন্ট সব সময় সেম ফেজে থাকবে, তাহলে তাদের ফেজ ডিফারেন্সটা কত হলো? 0 ফেজ ডিফারেন্স উইল বি 0। 0 তার মানে পিওর রেজিস্টিভ সার্কিটে সব সময় মনে রাখবে কারেন্ট আর ভোল্টেজ দুটোই সব সময় সেম ফেজে থাকে। হ্যাঁ, তাদের পিক ভ্যালুটা আলাদা আলাদা হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যামপ্লিটিউড ভ্যালুটা আলাদা হবে, ভোল্টেজের যা অ্যামপ্লিটিউড হবে কারেন্টের অ্যামপ্লিটিউড তার থেকে একটু কম হবে। ঠিক আছে? নাও হোয়াট অ্যাবাউট সিম্পল ক্যাপাসিটিভ সার্কিট? সিম্পল ক্যাপাসিটিভ সার্কিট যদি দেখো, তার মধ্যে আমরা কি লিখবো বলো? V equal to V naught sin omega t। তাহলে Q সমান কি লিখতে পারি? চার্জ অফ দা ক্যাপাসিটর। খানিকক্ষণ মধ্যে চার্জ তো ওর মধ্যে আস্তে আস্তে করে বাড়বে। এই ব্যাটারির কাজ কি? এখান থেকে চার্জ টেনে এখানে দিচ্ছে, চার্জ টেনে এখানে দিচ্ছে, তার মানে পজিটিভ প্লেট বা ক্যাপাসিটরের চার্জ যেটা বলা হয়, ক্যাপাসিটরের চার্জ মানে কি? চার্জ অফ দা পজিটিভ প্লেট অনলি ইজ কনসিডার্ড অ্যাজ দা চার্জ অফ দা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের চার্জ আস্তে 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 করে বাড়ছে, তো যেই রেটে ক্যাপাসিটরের চার্জ বাড়ে dq by dt, তাকে আমরা কি বলি? কারেন্ট। কারেন্ট ইন দিস সার্কিট। তাহলে আগে q বার করব আমরা। q সমান কি লিখবো? c into v। v টা কি হচ্ছে এখান থেকে বলো? এটা V0 sin omega t। q হচ্ছে c into v। v এর জায়গায় এটা বসালাম, এটাকে উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করে দাও, dq by dt কি পাবে বলো? c v naught omega into cos omega t। What is this dq by dt called? I। তা এর জায়গায় আমরা লিখতে পারি কত? v naught ডিভাইডেড বাই, এটাকে নিচে নিয়ে যাও, তো c into omega বা omega into c লিখতে পারি, আবার উপরে চলে যাবে, into cos omega t। cos omega t টাকে আমরা কি রকম ভাবে সাজিয়ে লিখতে পারি বলো? 1 minus sin square omega t sin omega t plus 90 প্লাস 90 ডিগ্রি প্লাস পাই বাই 5/2। sin omega t প্লাস পাই বাই। এসএচএম পড়িয়েছিলাম তোমাদেরকে, ওয়েভ এসএচএম। হ্যাঁ স্যার। এসএচএম এর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স বার করতে শিখিয়েছিলাম না তোমাদেরকে? হ্যাঁ স্যার। দুটো সাইন দুটো কস, একটা সাইন একটা কস থাকলে কি রকম ভাবে বার করা হয় ফেজ ডিফারেন্সটা? বলেছিলাম। হ্যাঁ স্যার। এটা ছিল তোমার কস, প্লাস কস যদি থাকে এটাকে লিখবো, দেখো sin 90 প্লাস থিটা cos থিটা হয়, আর sin 90 মাইনাস থিটা ওইটাও cos থিটা হয়। তাহলে এখানে যদি sin পাই বাই 2 প্লাস ওমেগা টি লিখি, cos ওমেগা টি আসবে। sin পাই বাই 2 মাইনাস cos ওমেগা টি যদি লিখি তাহলেও cos ওমেগা টি আসবে। ঠিক আছে? কিন্তু এখানে দেখো cos ওমেগা টি রয়েছে, এটা যদি ওমেগা মাইনাস পাই বাই 2 লিখতাম, থিটা মাইনাস পাই বাই 2 বা পাই বাই 2 মাইনাস থিটা যদি লিখতাম, তাহলে এখানে মাইনাস সাইন থাকতো, ওই মাইনাসটাকে এখান থেকে কমন নিতে হতো, বাইরে আনতে হতো, তাহলে এখানে মাইনাস সাইন একটা বাইরে চলে আসবে, কিন্তু এখানে তো কোনো মাইনাস সাইন নেই, তাই জন্য আমরা এটা মাইনাস লিখতে পারি না, প্লাস লিখতে হবে, sin ওমেগা টি প্লাস পাই বাই 2 লিখতে হবে। তাহলে এর ফেজ অ্যাঙ্গেল দেখো টি টাইমের পর কত ছিল? ওমেগা টি। আর এর ক্ষেত্রে যদি ফেজ অ্যাঙ্গেল ফেজ ডিফারেন্স বার করতে গেলে কি করা হয়? দুটোকে সাইনে নিয়ে আসবো না, এটা অলরেডি সাইনে ছিল, এটাকে সাইনে চেঞ্জ করে নিলাম, তো টি টাইমের পর এর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি, এর ফেজ অ্যাঙ্গেল কত রয়েছে বলো তো? প্লাস পাই বাই 2। প্লাস পাই বাই 2। মানে পাই বাই 2 এগিয়ে
এগিয়ে আছে। এগিয়ে রয়েছে তাকে বলা হয় Festival. লিডিং। এগিয়ে থাকলে লিড করছে, আর পিছিয়ে থাকলে ল্যাগ ল্যাগ করছে। Lag. ল্যাগিং, লিডিং। ল্যাগিং মানে পিছিয়ে রয়েছে, লিডিং মানে এগিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি তো মাইনাসটা কেন নিলেন একবার বলেন তো। sin pi by 2 plus theta cos theta হবে। ঠিক আছে, আর sin pi by 2 minus theta এটাও cos theta হবে, এটাও cos theta হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যে ভোল্টেজ বা কারেন্টের ইকুয়েশন লিখি ওর মধ্যে ওমেগা টি টা আগে থাকে না পরে থাকে? এটা তো আগে থাকবে ওমেগা টি, তারপর এখানে প্লাস আলফা মাইনাস আলফা যা লেখার ইচ্ছা আছে ওটা লেখো। তাহলে যদি আমরা এটা লিখতাম তো থিটার জায়গায় ওমেগা টি রয়েছে, যদি এটা লিখতাম তাহলে এখানে মাইনাস ওমেগা টি থাকতো, এখানে প্লাস পাই বাই 2 থাকতো, তাই না? তাহলে এখানে ওমেগা টির কোএফিসিয়েন্ট তো মাইনাস কখনো হয় না, তার জন্য আমাকে একটা মাইনাস সাইন কমন নিয়ে নিতে হবে। মাইনাস যদি কমন নিয়ে নি তো এটা হবে ওমেগা টি, এখানে হবে মাইনাস পাই বাই 2, আর ওই মাইনাসটা বেরিয়ে আসবে এইখানটা। তাহলে এখানে কি কোনো মাইনাস সাইন রয়েছে? না। নেই। যদি এটা মাইনাস থাকতো, যদি এটা তাহলে মাইনাস minus থাকতো তাহলে এটাকে লিখতাম আমরা ওমেগা টি মাইনাস পাই বাই 2। মাইনাস এলো, আগে থেকে একটা মাইনাস রয়েছে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস cos ওমেগা টি থাকলে এখানে লিখবো আমরা ওমেগা টি মাইনাস পাই বাই 2, Minus pi by 2. আর যদি এখানে প্লাস ওমেগা টি থাকে তাহলে লিখবো ওমেগা টি প্লাস পাই বাই 2। তার মানে টি টাইমের পর এর যতটা ফেজ অ্যাঙ্গেল রয়েছে, এর ফেজ অ্যাঙ্গেল তার থেকে পাই বাই 2 বেশি রয়েছে, তার মানে এর থেকে এগিয়ে রয়েছে। তার সাথে সাথে একটা জিনিস আরো এখানে আমরা লিখি 1 বাই ওমেগা সি, কি লিখবো বলো? xc। এখানে xc কার জায়গায় এসেছে বলো তো? পিওর রেজিস্টিভ সার্কিটে যেখানে আর ছিল, আর এর জায়গায় এখানে কে চলে এসেছে? xc। তার মানে এই xc কার কাজ করছে? রেজিস্ট্যান্স এর। এটাকে সরিয়ে দিই তো রেজিস্ট্যান্সের কাজ এখানে কে করছে? xc করছে। তাহলে xc টাকে কি বলবো আমরা? ইম্পিডেন্স। It plays the role of resistance, but actually এটা তো রেজিস্ট্যান্স নয়। এটা কি? ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। এটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স। দিস ইজ কল্ড রিঅ্যাকট্যান্স। এবার রিঅ্যাকট্যান্স দু ধরনের হয়, একটা ক্যাপাসিটরের জন্য হবে, একটা ইন্ডাক্টরের জন্য হবে। এটা যেহেতু ক্যাপাসিটরের জন্য রয়েছে তাই ওর জন্য একে বলি আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। দিস ইজ কল্ড ক্যাপাসিটিভ Reactance. রিঅ্যাকট্যান্স। আর এর ইউনিট কি হবে? যেহেতু রেজিস্ট্যান্সের কাজ করছে এর ইউনিটটা রেজিস্ট্যান্সের ইউনিটের সমান হবে, দ্যাট ইজ ওহম হবে। তাহলে রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ যদি বলা হয় এর মান হবে 1 বাই ওমেগা সি। এর ক্ষেত্রে নিচে লিখে রাখো যে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে কারেন্টটা ভোল্টেজের থেকে পাই বাই 2 ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে থাকে। কারেন্ট লিডস ভোল্টেজ বাই এন অ্যাঙ্গেল অফ পাই বাই 2। অথবা যদি উল্টো করে বলো তাহলে তোমরা বলতে পারো যে ভোল্টেজ ভোল্টেজ কারেন্টকে কি করবে? পাই বাই 2 পিছিয়ে থাকে, ল্যাগ করে। ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ল্যাগ করবে, পিছিয়ে থাকবে, বা কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল লিড করবে, এগিয়ে থাকবে। চেস করবে নাকি স্যার? হ্যাঁ, চেস করবে নাকি? চেস করবে বলতে পারো, পিছা কর রাহা है। ঠিক আছে, তার মানে এর ক্ষেত্রে কি হচ্ছে বলো তো? এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে কারেন্টটা হচ্ছে তোমাদেরকে গব্বর সিং, আর ভোল্টেজটা হচ্ছে কে? ঠাকুর, তাই না? আপনি নিল ঠাকুর দৌড়াদৌড়ি করছে, গব্বর সিং পড়বে। হাত মুচিতে থাকো। এই চলো এখানে চলে আসো। দেখো এই তিনটে ভাগ এই জন্য বলছি, এর বেসিক জিনিসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। এবার যখন কম্বিনেশন অফ সার্কিট চলে আসবে, এল আর সার্কিট, আর এল সার্কিট, সি আর সার্কিট, এল সি সার্কিট, এগুলো যখন চলে আসবে বা এল আর সি সার্কিট চলে আসবে, ওই পুরো সার্কিটের মধ্যে যখন অঙ্কগুলো করতে যাব, ওই সব অঙ্কগুলোকে অনেক সহজভাবে আমরা করতে পারবো, যতই কমপ্লিকেটেড সার্কিট থাকুক না কেন। বাট সবার ক্ষেত্রে আমাকে এই বেসিক জিনিসগুলো দরকার পড়বে, তার জন্য এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো।
কখন কারেন্ট কাকে লিড করছে, কাকে ল্যাগ করছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল লিড করছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ল্যাগ করছে, সেটা যদি মাথায় রাখো তাহলেই আগের অঙ্কগুলো সহজভাবে করতে পারবে। ঠিক আছে, আদারওয়াইজ কমপ্লিকেশন অফ এসি সার্কিট যেরকম আগে ছিল ওইটা মেনটেন থাকবে। আগে যেরকম ভাবে বুঝছিলে তোমরা এসি অনেক কমপ্লিকেটেড, ক্লাস শেষ হওয়ার পরেও তোমরা বুঝবে এসিটা কমপ্লিকেটেড ছিল, এখনো কমপ্লিকেটেড রয়েছে। আর যদি এগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে ওই কমপ্লিকেশন গুলো ইনশাআল্লাহ তোমাদের সব দূর হয়ে যাবে। ইন দিস কেস কি হবে বলো, এর ক্ষেত্রে যদি আমরা আই বার করতে চাই, ফর্মুলাটা কি ছিল বলো তো? ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ গিভেন বাই এল ডিআই বাই ডিটি। তাহলে এই ভি এর জায়গা, ইন্ডাক্টরের ভোল্টেজের জায়গা আমরা লিখতে পারি এল ডিআই বাই ডিটি, তাই না? তাহলে ডিআই বাই ডিটি, ডিটিটা ওইদিকে গেল, এলটা এইদিকে এলো, ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করলে কি পাবে? ভি নট ডিভাইডেড বাই এল, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার পর মানটা আসবে কি আসবে বলো তো? সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন কি আসবে? সাইন ওমেগা টি এর ইন্টিগ্রেশন কি আসবে? মাইনাস cos omega t by omega। মাইনাস cos ওমেগা টি। এইবার বলো যদি এটা মাইনাস cos ওমেগা টি চলে আসে তাহলে সাইনের টার্মসে লিখলে এখানে কি লেখা হবে বলো? ওমেগা টি মাইনাস পাই বাই 2। ওমেগা টি মাইনাস পাই বাই 2। ক্লিয়ার হলো? তাহলে এটা যদি আমরা লিখি L di বাই dt, তার সমান লিখবো v নট sin ওমেগা t। তাহলে di সমান আসবে v নট বাই L sin ওমেগা t dt। ইন্টিগ্রেশন করলাম, এখানে রইলো i, এখানে রইলো v নট বাই ওমেগা L মাইনাস cos ওমেগা t হবে। এই মাইনাস cos ওমেগা t কে যদি আমরা সাজাই তাহলে লিখবো v নট বাই ওমেগা L টাকে লিখবো xl, আর এটা হবে কত বলো? sin ওমেগা টি মাইনাস পাই বাই 2। মাইনাস পাই বাই 2। তার মানে এইবার বলো এইখানে কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। পিছিয়ে তাই না? তার মানে আমরা বলবো কারেন্ট ইজ ল্যাগিং ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল পাই বাই 2। কারেন্ট ইজ ল্যাগিং ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল পাই বাই 2। মানে ভোল্টেজটা এখন লিড করছে, কারেন্ট থেকে লিড করছে। কতটা লিড করছে? 90 ডিগ্রি লিড করছে, 90 ডিগ্রি এগিয়ে রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে এখানে এক্সএল এর মান কি আসছে? এক্সএল 1 বাই ওমেগা এল। 1 বাই শুধু ওমেগা এল আসবে। এক্সএল এর মান আসবে শুধু ওমেগা এল। আর এক্সএলটাকে কি বলবো? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এক্সএলটাকে বলা হবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এক্সএল কে বলবো, লিখে রাখো, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন সিম্পল তোমরা দেখলেই বুঝতে পাবে কোনটা এক্সসি হচ্ছে কোনটা এক্সএল হচ্ছে। এবার ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ আমরা বলবো না, শুধু রিঅ্যাকট্যান্স বলে দেব। ঠিক আছে? শুধু একা যদি ক্যাপাসিটরের মধ্যে কোনো জিনিস রেজিস্ট্যান্সের কাজ করছে বা ইন্ডাক্টরের কোনো জিনিস রেজিস্ট্যান্সের মতন কাজ করছে তাকে আমরা বলবো রিঅ্যাকট্যান্স। একটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলো, একটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলো। ইন সিম্পল both of them are said to be reactance। শুধু রিঅ্যাকট্যান্স বলবো। তো x এর মান হবে 1 বাই ওমেগা c, x এর মান হচ্ছে 1 বাই ওমেগা l। এইবার এইগুলোকে বলো, সরি xl ওমেগা l হচ্ছে। তাহলে এইখান থেকে একটা জিনিস বলো, রোধ যেটা থাকে, রোধ ওইটা তো কনস্ট্যান্ট, তাই না? xl বা 1 বাই ওমেগা c এটা কি কনস্ট্যান্ট হবে? l কনস্ট্যান্ট, c কনস্ট্যান্ট, কিন্তু তাদের সাথে একটা ওমেগা জুড়ে রয়েছে, আর ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স। মনে পড়ছে কয়েলের ক্ষেত্রে বলেছিলাম একটা কয়েলকে ঘোরাচ্ছি, ঘোরাবার কারণে রোটেশনের জন্য কি হচ্ছে, একটা ইএমএফ ইনডিউসড হচ্ছিল। ওই ইনডিউসড ইএমএফটাকে বলেছিলাম না অল্টারনেটিং ইএমএফ হবে। ফর্মুলাটা কি পেয়েছিলাম? E ইকুয়াল টু E নট sin ওমেগা t। E নট এর জায়গা কি ছিল? n b a ওমেগা। মনে পড়ছে? হ্যাঁ। তাহলে ওমেগাটা কি হচ্ছে? সোর্সটা যেটা আর্মেচারটা ঘুরছিল, এরকম ভাবে ঘুরছিল, তার তো ফ্রিকোয়েন্সি ছিল, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর আর্মেচারের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে তো আমরা কমাতে বাড়াতে পারি, তাই না? বেশি জোরে ঘোরাতে পারি, আস্তেও ঘোরাতে পারি। তাহলে ওর মধ্যে যে জেনারেটরের মধ্যে ঘুরছিল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা ছিল, ওমেগা যেটা ছিল, সেটা আমরা কমাতে পারি, বাড়াতে পারি। তাহলে ওমেগাটা কনস্ট্যান্ট নয়। Frequency of the source is not constant, it can be regulated.
তাই না? এগুলো ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে xc আর xl কনস্ট্যান্ট হবে কি? না হবে না। জেনারেলি এই রিঅ্যাকট্যান্স গুলোকে আমরা বলি নন ওহমিক রেজিস্ট্যান্স। একে কি বলবো? নন ওহমিক রেজিস্ট্যান্স। নন ওহমিক রেজিস্ট্যান্স গুলো ভেরিয়েবল হয়, কনস্ট্যান্ট হয় না, যেহেতু এর মান ওমেগার উপরে নির্ভর করে। বাট ওহমিক রেজিস্ট্যান্স কাকে বলবো? রেজিস্ট্যান্স যেটা রয়েছে আর এ, এটা হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স। ওহমিক রেজিস্ট্যান্স ওমেগাটা চেঞ্জ হবে সময়ের সঙ্গে। ওমেগা চেঞ্জ হলে আর চেঞ্জ হবে? না হবে না। ওমেগার বলছিলাম উপরে আর এর মান ওমেগাটা ওমেগা নির্ভর করছে না, ওমেগার উপরে xc বা xl এর মান নির্ভর করছে। ওমেগা চেঞ্জ করলে xl বা xc চেঞ্জ হবে, আর তো চেঞ্জ হবে না। আরটাকে বলবো আমরা ওহমিক রেজিস্ট্যান্স, xl বা xc কে বলবো নন ওহমিক রেজিস্ট্যান্স। নন ওহমিক রেজিস্ট্যান্স ওমেগার উপরে নির্ভর করবে, এটা ভেরিয়েবল হবে, ওমেগার সাথে সাথে এগুলো চেঞ্জ হয়। বাট আর হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স, এটা ওমেগার উপরে নির্ভর করে না, ওমেগা চেঞ্জ করলে আর চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে তিনটে সিম্পল সার্কিট আমরা পড়লাম। একটা হচ্ছে সিম্পল সার্কিট কি? পিওর রেজিস্টিভ, একটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ, একটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ। পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে কি দেখলাম আমরা? ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না দে আর ইন থাকে না। সেম ফেজ, শুধু তাদের পিক ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় বাস। আর পিওর ইন্ডাকটিভ সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিট দুটোরই ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত আসছে? I/2। একটার মধ্যে কারেন্ট এগিয়ে থাকছে, একটার মধ্যে ভোল্টেজ এগিয়ে থাকছে। ক্যাপাসিটরে কে এগিয়ে থাকবে? কারেন্ট এগোবে, ভোল্টেজটা পিছিয়ে থাকবে বাই এন অ্যাঙ্গেল π/2। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ ভোল্টেজ এগিয়ে থাকবে, কারেন্ট পিছিয়ে থাকবে বাই এন অ্যাঙ্গেল π/2। এবার এই জিনিসগুলোকে মিলিয়ে এর পরে যতগুলো সার্কিট পড়াবো তোমাদেরকে, প্রত্যেকটা সার্কিট এই কনসেপ্টের উপরে বেস করে শুধুমাত্র একটা জিনিস ড্র করতে শেখাবো তোমাদেরকে, দ্যাট ইজ কল্ড ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ওই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করে দেখবে তোমরা প্রত্যেকটা কোশ্চেন গুলোকে ভেরি ইজিলি হ্যান্ডেল করতে পারবে, নিজে দিয়েই তোমরা করতে পারবে। আর অঙ্কও করে দেখাবো তোমাদেরকে, বইয়ের অঙ্ক করাবো তোমাদেরকে, ইভেন যে কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় এসছে, নিট, এইমস, ইভেন আইআইটির অঙ্কগুলোকেও তোমাদেরকে করাবো। ওইগুলোও দেখবে তোমরা ওই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ধরে সবকিছু অনেক ইজিলি করতে পারবে। কিন্তু এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে। এটা মাথায় রেখে এর আগে যতগুলো রয়েছে সবগুলো করো, ঠিক আছে? নেক্সট ডে এর আগে করবো আমরা, ভালোভাবে দেখা যাক। এসি কোনটা বলো? এটার মধ্যে নেক্সট ডে তোমাদের সার্কিট শুরু হবে, খুব বেশি হলে দুটো ক্লাস থাকবে। নেক্সট ডে করাবো, তারপরে দিন কিছু অঙ্ক করাবো, থিওরিটা করতে হবে, থিওরির সাথে অঙ্কও তো করতে হবে। ক্লাসের মধ্যে আশা করি হয়ে যাবে। ঠিক আছে স্যার, চলো হয়ে যাবে স্যার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কিছু থিওরি রয়েছে, থিওরিটাও কিন্তু পড়তে হবে। থিওরিটা যদি ভালো পড়ে রাখো, তার মধ্যে থেকে কোশ্চেন, এবছরও কোশ্চেন এসেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে, সহজ সহজ কোশ্চেন। থিওরিটা জানা থাকলে ঠিক করতে হবে, শুধু আর কিছু না। এটাও দেখো একদিনে ওইটা হয়তো পড়িয়ে দিব, ওইটা পড়িয়ে দিব, তারপর আর কিছু না। তোমাদের সার্কুলার মোশন আমার ক্লাস শেষ। তো সার্কুলার মোশন বাকি দিন স্যার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়িয়ে দেওয়ার পর পিটি4 শেষ, আমার ভাগ শেষ। এবার আমার চল টাটাটা পাইবে করে দেব। স্যার ইউটিউবে ভিডিও ছাড়বেন না স্যার? না স্যার ওগুলো হয় স্যার গ্র্যাভিটেশন স্যার, হ্যালো স্যার। বলো স্যার গ্র্যাভিটেশন ক্যাপাসিটরের চার্জ স্টোরেজটা একবার বলুন তো। ক্যাপাসিটরে চার্জ স্টোরেজ। বুঝলাম না, কি বললে আবার বলো। স্যার চার্জটা কিভাবে স্টোর হচ্ছে ক্যাপাসিটর? এখন ক্যাপাসিটর পড়া হয়েছে, পড়ো, পড়তে পড়তে ভেবে যাবে। ইলেকট্রোস্ট্যাটিক্স এর কিছু ভাগ তো বাকি রয়েছে তোমাদের, না? ইলেকট্রোস্ট্যাটিক্স বাকি ছিল, ক্যাপাসিটর পুরোই বাকি ছিল। হ্যাঁ টেস্ট করি, টেস্ট করার পর ওইটা পড়াতে শুরু করে দিব। স্যার ইউটিউবে ছাড়ুন। স্যার আপনি কোন স্যার গ্র্যাভিটেশন স্যার, সেকেন্ড পার্ট গ্র্যাভিটেশন স্যার। গ্র্যাভিটেশনটা কবে ছাড়বেন? স্যার আপনি গ্র্যাভিটেশন, স্যার গ্র্যাভিটেশনটা তাড়াতাড়ি ছেড়ে দিন স্যার। ইলেকট্রোস্ট্যাটিক্স স্যার, চলো আজকে ইনশাআল্লাহ তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স গ্র্যাভিটেশন 90% চেষ্টা করব, গ্র্যাভিটেশন 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 স্যার। গ্র্যাভিটেশন স্যার। 90% চেষ্টা করব। গ্র্যাভিটেশন স্যার ফুল কমপ্লিট 4-5 ঘন্টা যা হবে স্যার। গ্র্যাভিটেশনে একটা ভিডিও হয়েছে তো, ওইটা ছেড়ে দেন, বাকি পার্টটা। আজকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আজকে সন্ধ্যের সময় ক্লাস নেই,
তখন আমি চেষ্টা করব গ্র্যাভিটেশনটা কমপ্লিট করে আমরা আপলোড করার। হ্যাঁ স্যার পুরো কমপ্লিট করে একদম সারা রাত হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ স্যার আজকে হয়ে যাবে। বাংলা না না স্যার বাংলায় না স্যার, আপনি হিন্দিতে স্যার ভালো। হিন্দি হিন্দি স্যার হিন্দি ঠিক আছে হিন্দি ভালো লাগছে স্যার। আপনাকে হিন্দিতেই ভালো লাগছে। বাংলা তো লাইভ ক্লাস করছো, হ্যাঁ বাদ বাকি হিন্দিতে শিখো, হিন্দিও শিখবে বাংলাও শিখবে। আমি তোমাদের কাছ থেকে বাংলা শিখবো, তোমরা আমার কাছ থেকে হিন্দি শিখে নাও। স্যার আপনি কোন আইটি সেক্টরে আছেন স্যার? হ্যাঁ আপনি কোন আইটি সেক্টরে আছেন? কেন যাবে, দেখা করতে যাবে? হ্যাঁ স্যার যেতে হবে। আগে পরীক্ষা পাস করো তারপর যাবে। চলো পালা, রোটেশন মোশনটা করাবেন না? হোক সব একসঙ্গে করবে, এক একটা করে করো। না এক একটা করে পড়ো, যেটা হচ্ছে ওইটা ভালোভাবে পড়ো। এইটা একটা পড়ার সঙ্গে সঙ্গে অন্য জিনিসটা বলো না, স্যার ওইটা 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 করো, একটা গন্ডগোল হয়ে যাবে। এটা কমপ্লিট করে নাও তারপর অন্যটা পড়বে। স্যার পিটি পরে সিলেবাস কমপ্লিট হয়ে গেল, আপনি আর করাবেন না? দেখা যাক কি হচ্ছে। স্যার রোটেশনাল মোশন আছে স্যার। দেখা যাক না স্যার, পড়াতেই হবে। স্যার আগের পিটি গুলো অনেক বাকি আছে স্যার স্যার। রোটেশনাল মোশন আছে স্যার আপনার অনেক আছে। আগের পিটি গুলো অনেক বাকি আছে স্যার। স্যার আপনি রিভিশন শুরু করে দিয়েন, আপনার সিলেবাস শেষ হলো সব ক্যাম্পাসে। ঠিক আছে চলো চাপা লাগবে, অন্য ক্লাস হবে। বাই। ওয়ালাইকুম আসসালাম। খুদা হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।